নমস্কার বন্ধুরা, আমি শিউলি আর একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। তোমরা ভালো করে জানো আমি একটু সকাল সকাল রান্নাটা করে নিই। দেখো কত বছরের জন্য ভাত বসিয়ে দিয়েছিলাম, এদিকে শিমটা কেটে নিয়েছিলাম, ধুয়ে ভালো করে শিমটা ভাজা বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে করবো একটু সয়াবিন আলুর তরকারি, তার জন্য আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম। আর এদিকে আটাটা বের করে নিয়েছিলাম, আটা মাখবো করে। আর পেঁপেটাও কেটে নিয়েছিলাম, পেঁপেটা সাথে দু একটা গাজর দিয়ে দিচ্ছিলাম। পেঁপে আর আলু গাজর দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে 2-3টে সিটি দিয়ে। এদিকে সয়াবিনটা আমি ভালো করে ভাপিয়ে নিয়েছিলাম, তারপর সয়াবিনটাকে হালকা ভেজে অন্য বাসনে তুলে রেখেছিলাম। আর কড়াইয়ের মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা সম্বর দিয়ে দিলাম অর্ধেকটা কেটে রাখা টমেটো আর আলু আর আদা লঙ্কা বাটা, জিরে বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়ার পর আলুটা দিয়ে দিয়েছিলাম, আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর একটুখানি জল দিয়ে দিয়েছিলাম। তারপর আবারও একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা সয়াবিনগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে অনেকক্ষণ ধরে একটু কষাবো, একটু বেশি সময় ধরে। তারপর কষিয়ে নেওয়ার পর আমি ওটার মধ্যে একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এদিকে আটাটাও মেখে নিয়েছিলাম। দেখো সয়াবিনটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফুটতে দিয়ে দেবো। ফুটে গেলে আমি একটু গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেবো। তোমরা ঘি দিতে পারো, আমি যদিও ঘি দিইনি, মুখেও বললাম, কিন্তু ঘিটা আমি ইউজ করিনি। তারপর আমি করে নিয়েছিলাম পেঁপে আলুর তরকারিটা, কারণ কর্তামশাই আমার খাবার খেয়েও যাবে, আবার টিফিন নিয়েও যাবে, তো তার জন্য ওর জন্য 2-3টে তরকারি করে দিতে হয়, কারণ দুপুরবেলাতে সকালবেলা তরকারিটা খেতে চায় না। তার জন্য পেঁপের তরকারিটা ওর টিফিনে নিয়ে যাওয়ার জন্য করে দিয়েছিলাম। দেখো পেঁপের তরকারিটাও আমি করে নিচ্ছি। এর মধ্যে একটু 5 ফোড়ন, শুকনো লঙ্কা সম্বর দিয়ে পেঁপে সেদ্ধটা দিয়ে, তারপর একটু টমেটো, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু সবজি মশলা দিয়ে ভালো করে ফুটে উঠলে নামিয়ে নিয়েছিলাম। একদম হালকার মধ্যে তরকারিটা করি আমি, বেশি তেল মশলা বা রিচ করে না করারই চেষ্টা করি। এদিকে রুটিটাও বানানো হয়ে গেছিলো, আর এদিকে বেগুন 2-3 পিস ভেজে নিয়েছিলাম। একটুখানি আলুটা ছিল, ওটা ভালো সেদ্ধ ভাজা করে নিচ্ছিলাম। আর এদিকে একটুখানি বরের জন্য ডিম ভেজে দিচ্ছিলাম। তাড়াহুড়োর মধ্যে যতটা পারি করে দেওয়ার চেষ্টা করি। আর ওকে যেটা খেতে দিই সেটাই আমারও দুপুরে রান্না হয়ে যায়। আর আলাদা করে আমি নিজের জন্য রান্না করি না। তবে একটা দুটো কিছু থাকলে, যেমন পাতা ফাটা, এগুলো করি। যেমন এই যে কর্তামশাইকে খেতে দিয়ে দিয়েছিলাম, পরে করেছিলাম কপি পাতা বাটা, সেটার ভিডিও করা হয়নি। আর এই দিয়ে ওকে খেতে দিয়ে দিয়েছিলাম। তারপর ওর জন্য টিফিনটা প্যাক করে দিয়েছিলাম, রুটি, পায়েস, তরকারি সব কিছু দিয়ে ওর টিফিনটা প্যাক করে দিয়েছিলাম, যাতে ও দুপুরবেলা খাবারটা ঠিক মতনভাবে নিয়ে যেতে পারে। তারপর স্নান সেরে আমি গোপুসোনাকে পুজো দিয়ে নিয়েছিলাম। গোপুসোনাকেও স্নান করিয়ে দিচ্ছিলাম, ওকে সাজুগুজু করিয়ে তারপর ওর ভোগ নিবেদন করেছিলাম। ভোগ নিবেদনের ভিডিওটা করা হয়নি। তারপর নিজেও দুটো খাবার খেয়ে নিয়েছিলাম। তারপর তো দোকানের উদ্দেশ্যে রওনা দিতে হয়, তোমরা জানোই। তাড়াহুড়ো করে তো যতটুকু পারি করার চেষ্টা করি। সমস্ত কাজকর্ম সেরে গোপুসোনাকে ভোগ নিবেদন করে তারপর নিজে দুটো খেয়ে দোকানে চলে গেছিলাম। ভিডিওটা এখানেই শেষ করছি।